হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি জানি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আর একটা দুরন্ত আপডেট, সেটা হচ্ছে রাজকুমার ছবির যেটা প্রথম রোম্যান্টিক গান, রাজকুমারের টাইটেল ট্র্যাক, সেটা তো ইতিহাস গড়ে ফেললো। মানে প্রিয়তমার রেকর্ডকে সত্যিই তো ভেঙে ফেললো। কেন বলছি এই কথাটা? এক তো তোমরা নিশ্চয়ই জানো যে সাকিব ভাইয়ার ফেসবুক পেজ থেকে এই গানটা 3 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে। সেটা তো হবেই, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেটা একটা অস্বাভাবিক ব্যাপার এবং যেটার জন্য আবার সাকিব ভাইয়া স্টারডাম এবং সাকিবিয়ানদের পাওয়ার আমরা বুঝতে পারবো। দেখো, প্রিয়তমা গানটা এসেছিল টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। নিশ্চয়ই তোমরা জানবে যে টাইগার মিডিয়ার একটা স্ট্রং সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইবার্স পাওয়ার ছিল সেই চ্যানেলটার। কিন্তু ভার্সেটাইল মিডিয়ার সাবস্ক্রাইবার্স পাওয়ার কী ছিল তোমরা বলো? জাস্ট কয়েকটা দিন আগে খোলা একটা চ্যানেল, জাস্ট 2 থেকে 3 দিন সোশ্যাল মিডিয়ায় চ্যানেলটার অ্যাড করা হয়েছে। যখন রাজকুমারের প্রথম গান এলো সেই চ্যানেলের সাবস্ক্রাইবার্স ছিল 5,000 সামথিং। এখন সেই চ্যানেলের সাবস্ক্রাইবার্স 40,000 প্লাস। এবং এইরকম একটা নতুন চ্যানেল থেকে 1 মিলিয়ন ভিউজ অতিক্রম করে গেছে রাজকুমারের প্রথম গান। এটা অবশ্যই একটা বিশাল রেকর্ড। আমার মনে হয় না, আবারও আমি বললাম, এর আগে খুব সচরাচর আমরা এরকম কখনো ঘটতে দেখেছি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে যে এত নতুন একটা ইউটিউব চ্যানেল 5,000 সাবস্ক্রাইবার্স নিয়ে একটা গান আপলোড করে 1.5 দিনের মধ্যে 40,000 সাবস্ক্রাইবার্স গেইন করে এবং সেই গানটি 1 মিলিয়ন প্লাস ভিউজ অতিক্রম করে। বলো এবারে কোনটা বলবো? সাকিব ভাইয়ার স্টারডম বলবো না সাকিবিয়ানদের পাওয়ার বলবো? আগে সাকিব ভাইয়ার স্টারডমটা বলি, কেননা ওই মানুষটা স্টারডম না থাকলে সাকিবিয়ানদের পাওয়ার হতো না। আবার যদি উল্টোভাবে বলি যে সাকিবিয়ানদের পাওয়ার না থাকলে সাকিব ভাইয়া স্টারডম হতো না। দুটোই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, এটা ভীষণই আনন্দের একটা বিষয় এবং আমরা অবশ্যই চাইবো যে সত্যি ও প্রিয়তমার গানের রেকর্ডকে ভাঙুক। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে, আবারও বলি, টাইগার মিডিয়ার সাবস্ক্রাইবার বেস কিন্তু অনেক বেশি ছিল। তাই 100 মিলিয়ন প্লাস ভিউজ হবে কিনা রাজকুমারের প্রথম গানটার জানি না। তবে স্বপ্ন দেখতে দোষ কোথায়? আশা তো আমরা করতেই পারি, তাই না? দেখা যাক কি হয়। এই ভিডিওতেই আর একটা বিষয় নিয়ে কথা বলবো, যে ব্যাপারটা আমার সরাসরি কানে আসেনি, তবে আমি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আমি কার পোস্ট থেকে জানতে পারলাম, পার্টিকুলার সেই পোস্টের স্ক্রিনশটটা আমি ভিডিওর মধ্যে অ্যাটাচ করছি, যাতে আমাকে কেউ বিষয়টি না বলেন যে দিদি আপনি কেন এই কথাটা বলছেন, আপনি কি কোথা থেকে জানতে পেরেছেন। এখানে স্পষ্ট করে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে যেহেতু দরদ এবং তুফানের প্রমোশন এত জোর কদমে হয়েছে, স্পেশালি দরদের প্রমোশন, আমরা জানি 28শে মার্চ জাস্ট আউটস্ট্যান্ডিং লেভেলের প্রমোশন করেছে দরদ টিম। তো প্রযোজক আরশাদ আদনানের নাকি এটা বক্তব্য। আমি আবারও বলছি, এই পোস্টটার ওপর ভিত্তি করে আমি এই কথাটা বলছি। আমি কিন্তু ডিরেক্টলি আরশাদ আদনান রনি ভাইয়াকে এই বিষয়টা বলতে শুনিনি। কিন্তু এই পোস্টটা হয়েছে যখন তিনি একজন চলচ্চিত্র জগতের সংশ্লিষ্ট মানুষ বলেই মনে করি, এবং তার সঙ্গে যোগাযোগ তো কখনো হয়নি, বাট কমেন্টের মাধ্যমে মাঝে মধ্যে কথাবার্তা হয়েছে। তিনি বেশ কিছুদিন আগে আমাদেরকে একটি রিপ্লাই ভিডিওও দিয়েছিলেন, তো সেই মারফতই, এবং ওনার নানান পোস্ট দেখলে বোঝা যায় যে উনি চলচ্চিত্র জগতের সঙ্গে একটু একটু হলেও যুক্ত আছেন। হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে বলছি যে আরশাদ আদনান ভাইয়া এটা বলছেন যে উদ্দেশ্য প্ররোচিতভাবে এটাকে করা হচ্ছে যে সামনে রাজকুমার রিলিজ, কিন্তু বাকি সিনেমাগুলোর প্রমোশন এত পরিমাণ করা হচ্ছে যাতে করে রাজকুমার ধামাচাপা পড়ে যায়। তো আমার এখানে একটাই বক্তব্য, যে ছবির যেমন মেরিট সেই ছবি তেমন চলবে। এটা আমি বললাম সিনেমার বক্স অফিসের কথা। এবার যদি আমি আসি প্রমোশনের কথাতে, 28শে মার্চ দিনটা সাকিব ভাইয়ার জন্মদিন। এই বছরেই যেহেতু 3টে প্রজেক্টই রিলিজ হওয়ার কথা, তাই সকলেই টার্গেট করবেন ওই দিনটা। স্বাভাবিক, আমাদের এপার বাংলার সুপারস্টার দেবদা বা জিদ্দার ক্ষেত্রেও তাই হয়। মানে জিদ্দার জন্মদিনের দিন জিদ্দার আপকামিং প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট হয় বা আপকামিং প্রজেক্টের কিছু আসে। হ্যাঁ, সেটা অবশ্যই দুবাইয়ে এত বড় করে প্রমোশনের মতন কিছু হয় না, তবে অ্যানাউন্সমেন্ট হয়। আবার অ্যাট দ্য সেম টাইম দেবদার ক্ষেত্রেও হয়, দেবদার নতুন প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট হয়, কিছু না কিছু আসে। তো স্বাভাবিকভাবেই সকল পরিচালক বা প্রযোজক সংস্থাই তো চাইবেন যে সেই দিনটাকে তারা সুন্দরভাবে কাজে লাগাতে। তখন কি তারা সত্যি ভাববেন যে সামনে রাজকুমার বলে একটি ছবি আছে, তাই আমরা 28শে মার্চ দিনটা ছেড়ে দিই? এটা করাটা খুব বোকামি। এবং 3টে ছবির নায়কই সাকিব ভাইয়া, তাই তাদের কাছে 28শে মার্চ দিনটা অত্যন্ত ভ্যালুয়েবল একটা দিন। তো তারা তাদের মতন করে প্রমোশন করেছেন। এবার রাজকুমার গল্পটা আমি আশা করছি প্রচণ্ড ভালো হবে।
তবে প্রমোশন আরেকটু বেটার কিছু আশা করি। আর কিন্তু বেশি সময় নেই, আর হাতে গোনা মাত্র 11 থেকে 12 দিনই আছে। তো আমি আশা করব যে এই 11-12টা দিন চুটিয়ে প্রমোশন হোক, কিছু না কিছু আপডেট রোজ রোজ আসতে থাকুক। দর্শক যেন রাজকুমার ছাড়া আর কোনো কিছু নিয়ে তারা মানে আলোচনা করার অবকাশ না পায়, সেই রকম প্রমোশনটা করা হোক। তাহলে দেখা যাবে যে দর্শক কিন্তু বাকি দুটো ছবি নিয়ে কম কথা বলে রাজকুমার নিয়েই বেশি কথা বলছেন। এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, আর যারা 28শে মার্চ এভাবে প্রমোশন করেছেন আমি তাদের মধ্যে কোনো ভুল দেখছি না। এটা উদ্দেশ্য প্ররোচিতভাবে করার কিচ্ছু নেই। আবারও বললাম, মেগাস্টার শাকিব খানের জন্মদিনের দিনটা কেউ নষ্ট করতে চান না, কেননা সেটা একটা স্পেশাল ডে। হ্যাঁ, তো রাজকুমারের মেরিট থাকলে রাজকুমার প্রচণ্ড ভালো চলবে এবং আমরা আস্থা রাখছি হিমেল আশরাফ ভাইয়ার ওপরে, অবশ্যই আস্থা রাখছি। এবং ভালো গল্প না হলে এটাও আমরা আস্থা রাখতে পারি প্রযোজক আরশাদ আদনান প্রডিউস করতেন না। সো দেখা যাক কি হয়, আমরা দেখতেই পাবো। ঈদে রাজকুমার রিলিজ হোক, কেমন সেই ছবি হয়, ফিডব্যাক কীরকম আসে, দেখা যাক। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা। পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটাও কমেন্ট বক্সে সকলে জানিও।